friends, welcome back to my channel in Saheli's Makeover. I think এই 42 ডিগ্রি গরমে কলকাতায় তোমরা সবাই ভালো আছো। শুধু কলকাতা নয়, সারা ওয়েস্ট বেঙ্গলে এরকম তাপমাত্রা চলছে। তো কিছু করার নেই, যেহেতু ওয়েদারটা আমাদের হাতে নেই। তো এখন ঘড়িতে 7:15 বাজে, কিন্তু দেখে মনে হচ্ছে দেখো প্রায় 9টা 9:30 বেজে গেছে। তো যাই হোক, উঠতে তো হবেই ঘুম থেকে, আর গরমে ঘুমটাও বেশিক্ষণ আসেও না। তো যাই হোক, আমি উঠে পড়েছি আর দেন ফ্রেশ হয়ে নিচ্ছি। ফ্রেশ হয়ে নিয়ে মর্নিংয়ে যে স্কিন কেয়ারটা আমি এভরিডে করে থাকি সেটা আমি তোমাদের সঙ্গে আজকে শেয়ার করছি। তো ফার্স্টেই আমি যেটা দিয়ে স্টার্ট করি মর্নিংয়ে, সেটা হলো ডাবর গুলাবরি রোজ ওয়াটার। এটা আমি বহু বছর ধরে ইউজ করছি, আজ থেকে নয়, মনে হয় আমি সেই স্কুল কলেজ লাইফ থেকে আমি ডাবর গুলাবরি ইউজ করি। তো যাই হোক, এটা আমি টোনার হিসাবে ইউজ করি, অনেক সময় ক্লিনজার হিসাবে ইউজ করি। তো আমি সকালবেলা এটা টোনার হিসাবে ইউজ করছি। তো এটাই আমি এভরিডে ইউজ করে থাকি। ভীষণ ভালো রেজাল্ট আউট করে, ভীষণ গ্লসি হয় স্কিনটা, আর ভীষণ রিফ্রেশ রাখে। তো এটা আমার ওয়ান অফ দ্য ফেভারিট আইটেম বলা যায়। মানে যেটাকে বাদ দেওয়া যায় না, আই মিন এটাকে বাদ দেওয়া এখন কখনোই যায় না, মানে সারা বছর এটা দরকার হয়। সেটা হলো সানস্ক্রিন। তো আমি ডট অ্যান্ড কির এই সানস্ক্রিনটা ইউজ করছি। এটা 50 SPF রয়েছে, আর এটা ভীষণ একটা কুলিং এফেক্ট দেয়। এটার মধ্যে ওয়াটারমেলন রয়েছে, তার সঙ্গে কিউকাম্বার রয়েছে। তো এটা মাখার পরেও ভীষণ একটা কুলিং এফেক্ট আমাকে দেয়। তো আমি খুবই প্রেফার করি। আর এই প্রোডাক্টে কোনো হোয়াইট কাস্ট প্রোভাইড করে না, তো সেই কারণে আমার প্রোডাক্টটা বেশ ভালো লাগে। নেক্সট আমি কিনেছি, এটা আমার কারেন্ট ফেভারিট বলা যায়। এটা ডট অ্যান্ড কির একটা ময়শ্চারাইজার, যেটার মধ্যে ওয়াটারমেলন আর কিউকাম্বার রয়েছে। বলা যায় যে সেম এক্সট্রাক্টই রয়েছে যেটা আমি সানস্ক্রিনের মধ্যে পেলাম। তো সেটাই আমি এখন ইউজ করছি। তো এটা আমি বেশি দিন ইউজ করছি না, হয়তো 5-6 দিন মতো ইউজ করছি। তো আমার ভীষণ ভালো লেগেছে প্রোডাক্টটা। আমার যেহেতু কম্বিনেশন টু অয়েলি স্কিন, তো সেই কারণে আমার এই মানে স্কিনের টেক্সচারের সঙ্গে খুব ভালো যাচ্ছে, আর আমি ভীষণ একটা কুলিং এফেক্ট পাচ্ছি। এই গরমের মধ্যে এই প্রোডাক্টটা মেখে আমি ভীষণ হ্যাপি। তো তোমাদেরও যাদের কম্বিনেশন টু অয়েলি স্কিন আছে, তোমরা একবার এটা ইউজ করে দেখতে পারো। আমি সবাইকে বলবো না, বিকজ সবার তো স্কিন টেক্সচার এক হয় না। তো দেন আমি এখন চুলটাকে একটু কম করে নিচ্ছি। চুলটা কম করে আমি উঁচু করে বেঁধে নেব, যাতে গরম ফিল না হয়, বিকজ আমার মোটামুটি সারাদিনই কাজকর্ম রয়েছে, তো সেই কারণে। এরপর আমি চা করে নিয়ে আসলাম। তো চা হিসাবে আমি সকালে প্রেফার করি গ্রিন টিটা। তো আমি গ্রিন টি খাচ্ছি অ্যাকচুয়ালি, আমি এমনিতে নর্মাল চা খাই না। তো গ্রিন টি স্কিনের পক্ষে ভীষণ ভালো, ইভেন অনেক কিছুর ক্ষেত্রেই ভালো। শরীরে যে টক্সিন আছে সেটা বার করে দেয়। তো এটাও আমি খেয়ে আমি দেখেছি, মানে আমার খুব ভালো লাগে। মানে এটা একটা ভীষণ এনার্জি দেয় আমাকে, যেটা সারাদিন থেকে যায় বলা যায়। তো যাই হোক, এখন আমাকে একটু বিছানাপত্র ঝেড়ে বা ঘরের কিছু কাজকর্ম আছে সেগুলো করে একটু মানে রেডি হয়ে নিতে হবে, বিকজ আমার কিছু অফিসিয়াল কাজকর্ম রয়েছে, সেগুলো আমি কমপ্লিট করব। তো সেই কারণে ঘরটাকে একটুখানি গুছিয়ে নিচ্ছি। আমি খাবো আর কিছু অফিসিয়াল কাজকর্ম করব, তার জন্য আমি খাবারটা নিয়ে চলে এসেছি। আজকে রয়েছে ডালিয়া, তার সঙ্গে ডিমের অমলেট তোমরা দেখতেই পাচ্ছ, আর তার সঙ্গে একটু লেস চিপস। এটা যদিও আমি বলবো না ভীষণ হেলদি খাবার, মানে ডালিয়াটা ভীষণ হেলদি, তার সঙ্গে ডিমটাও খুবই হেলদি, বাট লেস চিপসটা নয়। তো এটা আমি জাস্ট আমার টেস্টের জন্য খাচ্ছি, বিকজ আমার খুব ভালো লাগে এরকমভাবে কম্বিনেশন করে খেতে। যাই হোক, আমি কিছু কাজকর্ম এখন করব। আমি বেশ অনেকটা টাইমই এখন বিজি থাকবো। তো খেতে খেতে আমি কাজটাও শুরু করে দিয়েছি। তো দেন তারপরে আবার ফ্রেশ হব। এখন বেশ অনেকটা বেলাই হয়ে গেছে, প্রায় 2টো বাজতে যাচ্ছে। তো আমার অফিসিয়াল কাজকর্ম সেরে আমি জাস্ট উঠলাম। এবার আমি একটু বিছানাপত্র আজকে গুছিয়ে নিচ্ছি। তো আজকে আমি যেহেতু বাইরে বেরোবো না, সেই কারণে আমি আজকে সামার স্কিন কেয়ার রুটিনটা শুরু করছি। তো ফার্স্টেই দেখতে পাচ্ছ আমার হাতে যেটা রয়েছে সেটা হলো গুড ভাইবসের 2টো পাউচ। তো আমি নাইকা থেকে যখন প্রোডাক্ট পারচেস করেছিলাম, তার সঙ্গে এই গুড ভাইবসের 2টো পাউচ ওরা দিয়েছে। একটা হলো ফেস ওয়াশ, আর আরেকটা হলো
ফেস প্যাক। তো এটার মধ্যে নিম এক্সট্রাক্ট রয়েছে। তো এটা আমার অনেক দিন ধরেই ইচ্ছা যে এটা আমি মানে ট্রাই করব, বিকজ নতুন জিনিস আসলে সাধারণত মনে হয় যে ট্রাই করি। তো যাই হোক, আজকে আমি এটা ট্রাই করব। তো প্যাকিংটা খুলে দেন যেহেতু মানে স্যাশেটা পড়ে থাকবে আর সেই প্রোডাক্টটা নষ্ট হয়ে যেতে পারে, তাই আমার একটা খালি বটল ছিল। তো আমি সেই বটলের মধ্যে প্রোডাক্টটা আমি ঢেলে নিচ্ছি। এটা ব্ল্যাকিশ কালার এই কারণেই এটার মধ্যে চারকোল রয়েছে। তো চারকোলের চারকোল যেই আর কি প্রোডাক্টগুলোর মধ্যে থাকে আমি দেখেছি সেগুলো বেসিক্যালি একটু ব্ল্যাক হয়ে যায়। তো দেন স্টার্ট করছি আজকের উইকলি স্কিন কেয়ার। তো ফার্স্টেই যেটা আমি ইউজ করছি সেটা হলো ডট অ্যান্ড কির ফেস ওয়াশ। এটাও আমি একদম নিউ কিনেছি আর এটা আমার কারেন্ট ফেভারিট, বিকজ এটা সামারের জন্য খুবই ভালো। এটার মধ্যেও সেম প্রোডাক্ট আছে যেরকম সকালে আমি ইউজ করছিলাম। এটার মধ্যে ওয়াটারমেলন অ্যান্ড কিউকাম্বার রয়েছে, যেটা মাখার পর সেমভাবে পুরো কুলিং এফেক্টটা আমার স্কিনে দিচ্ছে। তো এটা আমি মেখে ভীষণই হ্যাপি। তো ফেস ওয়াশ ইউজ করার রুলস হলো মিনিমাম 30 সেকেন্ডস অবধি ময়শ্চারাইজারের মধ্যে মাসাজ করে ক্লিন করতে হয়। এটাই আমি করছি। তো এখন সেটা ভালোভাবে আমি করে নিচ্ছি। দেন এটাকে আমি ক্লিন করব, জল দিয়ে ধুয়ে আসবো, তারপরে আমি নেক্সট প্রোডাক্ট অ্যাপ্লাই করব। তো আমি এখন টাওয়েল দিয়ে মুছে নিচ্ছি, জল দিয়ে ধুয়ে এসেছি। তো আগের থেকে দেখো স্কিনটা অনেকটা বেশ ফ্রেশ লাগছে। দেন আমি ইউজ করছি ওয়াও স্কিন কেয়ারের আপটেন ফেস অ্যান্ড বডি স্ক্রাব। আজকে যদিও আমি বডি স্ক্রাবিং করব না, আমার হাতে আজকে টাইমটা খুব কম আছে, বিকজ এখন প্রায় অনেকটা বেলাই হয়ে গেছে। তো যাই হোক, এটার মধ্যে রয়েছে হলো ইয়েলো হলুদ আছে আর তার সঙ্গে চন্দন আছে। এটা আমি অনেক দিন ধরে ইউজ করছি, খুব ভালো প্রোডাক্ট। এটা মনে হয় আমার সেকেন্ড প্যাক। তো এটা আমি ইউজ করে কখনো ফেড আপ হই না। এটা স্ক্রাবার হিসাবে তোমরা ইউজ করতেই পারো। তো আমি 5 to 10 মিনিটস এটাকে আমি ভালোভাবে স্ক্রাবিং করে নিচ্ছি, বিকজ যাতে ডেড সেলস আর স্কিনের মধ্যে যেসব পলিউশন বা যা কিছু আছে যাতে ক্লিয়ারলি বেরিয়ে যেতে পারে, যেটা এই সামার বলো বা উইন্টার বলো দুটোর ক্ষেত্রেই ভীষণই দরকার। দেন আমি স্কিনটা ভালো করে পরিষ্কার করে নিলাম আর জল দিয়ে ধুয়ে তারপর আমি এখন প্যাট ড্রাই করলাম। প্যাট ড্রাই করার পরে যেই প্রোডাক্টটা আমি তোমাদের ফার্স্টেই দেখালাম যে মানে গুড ভাইবসের যে প্রোডাক্টটা, সেটা আমি এখন অ্যাপ্লাই করব। তো এটা চারকোল বেস্ট আছে, সেজন্য মুখটা পুরো দেখো কীরকম মনে হচ্ছে যেন আমি কালি মাখছি। তো নিজের গালে নিজেই কালি মাখছি। মানে আমি যখন এই প্রোডাক্টটা মাখছিলাম আমার ভীষণ হাসি পাচ্ছিল। তো আমি মানে মনে মনে হাসছিলাম যে মনে হচ্ছে নিজের গালে নিজে কালি মাখছি। যাই হোক, জোকস পার্ট, আমি এই প্রোডাক্টটাকে 10 to 15 মিনিটস আমি রেখে দেবো। দেন এটাকে ভালোভাবে ধুয়ে আসলাম, বিকজ আমার একটু অ্যাকনির প্রবলেমও হচ্ছে, কারণ গরম পড়েছে। তো গরমে যেহেতু কম্বিনেশন টু অয়েলি স্কিন, তো এই প্রবলেমগুলো কিছু কিছু ক্ষেত্রে হয়। ডাইরেক্ট পিম্পলটা হয় না, কিন্তু একটু অ্যাকনিটা হয়ে থাকে আমার। তো আমার একটু নোকটাও বড় হয়ে গেছে। তো আমি একটু ঠিক করলাম যে এবারে একটু নেল কাটার দিয়ে একটু কেটে নিই, বিকজ আমি যখন সাজাতে যাই মেকআপের ক্ষেত্রে, যখন ক্লায়েন্টদের, তাদের যেন কখনো আমার নখের জন্য কোনো প্রবলেম না হয়। সেই কারণে মেকআপ আর্টিস্টদের এমনিতেই উচিত যে নখটা যাতে ছোট করে কাটা থাকে। তো আমি এই জিনিসটা একটু মেনটেন করি। তো সেই কারণে আমি নখটা কেটে নিচ্ছি। আর আমার একটু অস্বস্তিও হয়, প্লাস নখটা ভেঙেও যায়। আমার খুব বেশি বড় নখ আমার স্টে করে না। তো যাই হোক, আমি ক্লিন করে নিচ্ছি আজকে। দেন আমি এখন শাওয়ার নেব, শাওয়ার নিয়ে ক্লিন করে আসবো। দেন তারপরে আমি তোমাদের পরের স্টেপগুলো দেখাচ্ছি। স্নান সেরে চলে এসেছি। তো আফটার বাথ উইকলি স্কিন কেয়ার রুটিনটা আমি এখন কমপ্লিট করব, যেটুকু বাকি আছে। আমরা রোজ কিছু না কিছু প্রোডাক্ট আমরা ইউজ করি, তার সঙ্গে উইকলি স্কিন কেয়ার একটা এক্সট্রা অ্যাড হয় যাতে স্কিনটাকে আরও রিফ্রেশ করা যায়। যাই হোক, আমি এখন যেটা ইউজ করছি আফটার বাথ সেটা হলো লোটাসের হোয়াইটগ্লো বডি লোশন। আর এটা একটা হোয়াইটনিং এফেক্ট ফেলে স্কিনে। তো এটা বেশ ভালো গরমের জন্য, আর এটা নন গ্রিসি আছে। তো সেই কারণে আমার প্রোডাক্টটা খুবই ভালো লাগে। আমি এটা আগের ইয়ার সামার থেকে আমি ইউজ করছি। তো খুব ভালো আমি এফেক্ট পেয়েছি এটা ইউজ করে। আর মানে ট্যানটাও
অনেকটাই বলতে গেলে এই প্রোডাক্টের জন্য কম থাকে, স্পেশালি হাতে। শুধু এটা অনেকে কেউ যদি বডিতেও ইউজ করতে চায় তো সেক্ষেত্রে এটা হোল বডির জন্য অ্যাপ্লিকেবল, আর এটা অল স্কিন টাইপের জন্য রয়েছে। নেক্সট আমি ইউজ করছি পিলগ্রিমের এই টোনারটা। এটা জাস্ট ওয়াও, মানে এই প্রোডাক্টটা আমার কাছে জাস্ট ওয়াও। এটার মধ্যে লোটাসের এক্সট্রাক্ট আছে, তো এটা আমি মেখে ভীষণভাবে স্যাটিসফাইড। মানে আমি একবার বলবো যে তোমরা এটা ইউজ করে দেখতে পারো, বিকজ এটা অল স্কিন টাইপের জন্য রয়েছে। তোমরা এটা যখনই ইউজ করবে তখনই বুঝতে পারবে, মানে ফিলিং ভীষণ আলাদা, খুবই ভালো লাগে। দেন ওটা একটু অ্যাবজর্ব হওয়ার পরে আমি ইউজ করছি ডার্মার এই প্রোডাক্টটা। এটা 10% ভিটামিন সি আছে, সঙ্গে হাইলুরনিক অ্যাসিড আছে, নাইসিনামাইড রয়েছে, যেটা স্কিনটাকে সুন্দর করে রিপেয়ার করে। আর তার সঙ্গে যেটা মেন থিং সেটা হলো স্কিনটাকে ব্রাইট করে। তো 10% নাইসিনামাইড আর হাইলুরনিক অ্যাসিডের কাজ এটাই। তো এটা আমি বলবো না যে সিরাম আমি সবসময় ইউজ করি। যখন আমি নাইট স্কিন কেয়ার করি তখন আমি কিছু কিছু সময় সামারে আর কি সিরামটা ইউজ করি, আর উইকলি স্কিন কেয়ারের সময় আমি সিরামটা ইউজ করছি, বিকজ আমার একটু কম্বিনেশন টু অয়েলি বলে আমার স্কিনটা একটু অয়েলি ফিল হয়। আর এটা যেহেতু বেশ প্রোডাক্টটা একটু থিক, তো থিক লেয়ার ফেলার জন্য এখন আমার একটু গরম ফিল হয় এটার জন্য। তো যাই হোক আমি এটাকে একটু অ্যাভয়েড করি। আজকে যেহেতু স্কিন কেয়ারটা করছি তাই আমি আজকে এটা অ্যাড করলাম। এবার আমি ইউজ করছি, যেটা সকালে আমি অ্যাপ্লাই করছিলাম, যে ডট অ্যান্ড কির ময়শ্চারাইজারটা। তো এটা খুবই ভালো, তোমাদের তো আগেই বলেছি তোমরা একবার ট্রাই করে দেখতে পারো। যাদের আমার মতো স্কিনের টেক্সচার রয়েছে তারা অবশ্যই একবার ট্রাই করে দেখো। স্কিন প্রিপারেশন ভীষণভাবে জরুরি, তো এটা সবারই করা উচিত কম বেশি। আমার কাছে যারা বুকিং করো ফর ব্রাইডাল বুকিং, পার্টি বুকিং ইয়া ফ্যাশন বুকিং, যারা আমার কাছে মেকআপের জন্য বুকিং করো তাদের কিন্তু আমি আফটার বুকিং স্কিন প্রিপারেশনটা ভীষণভাবে বলে দিই। তো এবার আমি যেটা ইউজ করছি সেটা হলো ডট অ্যান্ড কির সানস্ক্রিন, যেটা 50 SPF রয়েছে যেটার মধ্যে। তো এটা তোমাদের সঙ্গে আমি সকালেই মানে মর্নিং স্কিন কেয়ারে আমি শেয়ার করেছিলাম। তো এটা দিয়ে আমি আজকে স্কিন কেয়ার রুটিনটা এন্ড করছি, সামার স্পেশাল স্কিন কেয়ার রুটিনটা। তো আমি বলবো যে কম বেশি সবাই একটু স্কিন কেয়ার করতে থাকো, বিকজ স্কিন কেয়ার কিন্তু আলাদা মাত্রা এনে দেয়, যেটা আই থিঙ্ক অন্য কিছুতে দেয় না। আমি যেমন সবাইকে সাজাই, কিন্তু আমি নিজে খুব একটা বেশি মেকআপ করতে পছন্দ করি না, আমি নো মেকআপ লুকেই বেশি প্রেফার করি। তাই আমি স্কিন প্রিপেয়ার্ড রাখি সবসময়। তো আর স্কিন প্রিপেয়ার রাখলে মেকআপ করো কি না মেকআপ করো দুটোতেই সুন্দর লাগে আই থিঙ্ক। তো যাই হোক, যারা এতদিন আমার ব্লগ দেখেছো, যাদের আমার মেকওভার ভালো লেগেছে বা মেকআপ ভালো লেগেছে, যারা বুক করতে চাইছো তারা অবশ্যই বুক করে নিও, বিকজ অলরেডি 2024 to 2025 ব্রাইডাল বুকিং, পার্টি, ফ্যাশন সমস্ত কিছু আসতে চলেছে, অলরেডি এসে গেছে। তো ডেটগুলো বুক হতে থাকছে। তো তোমরা যারা ভাবছো যে এখনও বুকিং করতে বাকি তারা আর ভেবো না, তারা চটপট বুকিং করে নিও। তার জন্য আমি নাম্বারটা দিয়ে দিলাম ভিডিওতে, আর তার সঙ্গে হ্যান্ডেলগুলো আমি অলরেডি দিয়ে দিয়েছি ব্লগের মধ্যে। তো আর ডিসক্রিপশন বক্সে সমস্ত লিঙ্ক দিয়ে দিয়েছি, ফেসবুক, ইনস্টাগ্রাম, গুগল ম্যাপ, গুগল পেজ, সমস্ত কিছুর হ্যান্ডেল আর লিঙ্ক আমি তোমাদের সঙ্গে শেয়ার করে দিলাম। তো আজকের ব্লগটা কেমন লাগলো তোমরা জানিও। সো স্টে হেলদি অ্যান্ড স্টে সেফ টিল দ্য নেক্সট ভিডিও। আজকে টাটা।